এমনি দেখতে এলাম তুমি অফিস কেমন সাজিয়েছো। না আসলে ওইভাবে সাজাতে পারিনি, মানে ইনফ্যাক্ট অফিসটা তো এখন ওইভাবে জমে ওঠেনি, মানে সেজে যাবে, দু একদিনের মধ্যে সেজে যাবে। তোর বাবার আলমারি থেকে 30,000 টাকা চুরি গেছে, তুই জানিস? হ্যাঁ, তুমি কি বলতে চাও মা আমি টাকা চুরি করেছি? তুমি আমাকে চোর বললে মা? মেয়েটা যদি আমাদের কাছে দায় দায়িত্ব চায় আমরা দায় দায়িত্ব নেব, যদি দায় দায়িত্ব না চায় দায় দায়িত্ব নেব না। আরে এটা কি বলেন, একটা বিপদ যদি হয় তাহলে কি করবেন? বিপদ হবে হবে মানে এটা একটা কি কথা বলেন? এটা সচেতন নাগরিক হয়ে আপনি কথা বলতে পারেন? লোকটার ভিতরে না কেমন একটা অদ্ভুত ব্যাপার আছে, আমি ঠিক ধরতে পারছি না। যাকে তুই বিয়ে করবি তার অদ্ভুত ব্যাপারগুলো ধর না। ফোন দিচ্ছিলে নাকি? কেন কেন আবার? এমনি। কে কে এইসব বগর বগর করার সময় আছে বলো? আমি কথা বলতে চাচ্ছি তোর ভবিষ্যৎ নিয়ে, তোর ক্যারিয়ার নিয়ে। ভাইয়া এটা পরের ব্যাপার, আমি এখন যে অবস্থায় আছি সে অবস্থা অনেক হ্যাপি। কেকা কোথায়? বললো তো একটা নোট আনতে যাবে। কার কাছ থেকে নোট আনবে? ও মা, কার কাছ থেকে নোট আনবে আমি কি করে বলবো? আচ্ছা কি ব্যাপার বলো তো, অত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছো কেন? না মানে আমি একটা কথা শুনেছি। কি কথা বলো তো? কেকা সম্ভবত একটা ড্রাগ অ্যাডিক্টেড ছেলের পাল্লায় পড়েছে। কি বলছো এসব? তুমি একটু জিজ্ঞেস করে দেখো তো, তবে সরাসরি কিছু বলো না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। বুঝতে পেরেছো তো? কেকা প্রেম করছে? এতে আকাশ থেকে পড়ার মতো তো কিছু হয়নি। এই বয়সের মেয়েরা প্রেম করবে এটাই তো স্বাভাবিক। আমি অরিড হচ্ছি, ছেলেটা যদি সত্যি সত্যি অ্যাডিক্টেড হয়ে থাকে তাহলে যে করেই হোক ওই ছেলের কাছ থেকে কেকাকে ফেরাতেই হবে। আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। তোমাকে কিছু করতে হবে না, যা বলার আমিই বলবো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার যে টাকা চুরি গেছে সেই টাকা কি কেকা নিয়েছে বলে মনে হয়? তা তো জানি না, তবে অসম্ভব কিছুই না। বলো কি? আমি তবে ওকে একটা ফোন করি। হ্যাঁ না না থাক, এখনই কিছু করতে হবে না, ও আসুক তারপর দেখা যাক। তুমি আগে মাথা ঠান্ডা করো। তোর প্রবলেম কি? তুমি রোজ রোজ আমার সাথে এরকম মিসবিহেভ করো কেন? তুমি চাকরি পাও না, এটা কি আমার দোষ? এর জন্য কি আমি দায়ী? দেখো, তুমি আমাকে কিছু টাকা ধার দিয়েছো, তার মানে এই নয় যে তুমি আমাকে কিনে নিয়েছো। যদি মনে করো যে আমাকে কিনে নিয়েছো তাহলে ভুল করবে। আমি তোমাকে কিনে নিব কেন? আমি কিনার কে? তাহলে এত অভিযোগ কেন করো? আমি তো কোনো অভিযোগ করি না। করি কখনো অভিযোগ? আচ্ছা অভিযোগ থাকলে তো তুমি করবা, অভিযোগ তো নাই। আর তোমার কোনো অভিযোগ থাকলে করো। আর তুমি এটা কেন বুঝো না? মানুষ তো কাছের মানুষের কাছে অভিযোগ করে। করে 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 কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এইসব অভিযোগ শুনতে ভালো লাগে না। বুঝতে পারছো তুমি? হ্যাঁ, তোমার তো এখন কিছুই ভালো লাগে না, তোমার তো এখন আমাকেও ভালো লাগে না। লাগে না? কোনো সমস্যা? কোনো সমস্যা আছে? ছেলেটা কি পাশান দেখছস? আমি দেখতেছি মায়াটা কি বোকা। আরে কথা, মায়েরা তো বোকাই হয়। সওয়ালটা চল ওই শালার মেন সুইচে একটা টিপ দিয়ে আসি। যাবি? চল, আমারও হাতটা উসপিস করতেছে। চল চল। ভাই আগুন হবে নাকি? না হবে না, জান। আর দেখেন না পকেটে চিপা চিপা থাকতে পারে। বললাম না ভাই নাই। এত তেল ধ্যান কেন না থাকলে নাই কেমন, তাই বলে কি আপনি বাবা বলছিলেন নাই। আরে এটা কি হলো? আপনি ওকে চড় মারলেন কেন? আপনারা খারাপ। চল, সমস্যা কি? চল। বাবু লেগেছে বাবু? চলো এখানে থাকবো না, খারাপ লোকজন এখন পার্কে ঘোরাঘুরি করে। চলো চলো আসো। আরে আসো তো। কোন সে দূর জানায়
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। কেমন লাগছে এই শহর? জি ভাই, ভালো লাগছে। এই শহরে আলাদা একটা গন্ধ আছে। তাই? আমি তো পেট্রোল আর ডিজেলের গন্ধ ছাড়া কিছুই পাই না। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে একটা বিপদ আছে আমার, কেন বলছিলেন এ কথা? কেন জানি মনে হলো। সত্যি আপনি জেনে বলেননি? জি না ভাবি। আমি কিন্তু সত্যি একটা বিপদে পড়েছি। বিপদ? কি বিপদ হবে? বিপদটা এমন যে কাউকে বলা যাবে না। একজন বিশ্বস্ত লোক লাগবে বলার জন্য। ও আচ্ছা। আর আমার আশেপাশে যারা আমার বিশ্বস্ত, তাদেরকে কথাটা বলা যাবে না, তাহলে উল্টো রিয়াকশন হতে পারে। তাহলে আমার একজন বন্ধু দরকার, খুব খুব কাছের বন্ধু, যাকে আমি আমার সমস্যাটা নির্দ্বিধায় বলতে পারবো এবং সে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করবে। এমন কোনো বন্ধু নেই আপনার? না, নেই, কেউ নেই। আচ্ছা। আপনি হবেন আমার প্রাণের বন্ধু। বন্ধুত্বের দাম কিন্তু আমি দিতে জানি। দাম দিতে হবে না, আমি দামে বিশ্বাস করি না। কথাটা কি এখনই বলবেন? না, পরে বলব। কেকা, মা লাইটটা বন্ধ করো প্লিজ, ভালো লাগছে না। কি হয়েছে মা? দেখি, আমার দিকে তাকাতো। কাঁদছিস কেন? মা কাঁদলে চোখ সুন্দর হয় তো, এই জন্য কাঁদছি। না মা, তোকে তো কখনো আমি এভাবে কাঁদতে দেখিনি। মা কিচ্ছু না, জাস্ট মাইগ্রেনের ব্যথা। শুধু কি মাইগ্রেনের পেন? তাহলে একটা কাজ কর না, দুটো স্লিপিং পিল খেয়ে একটু ঘুমাবার চেষ্টা কর। মা আমি তো সেটাই ট্রাই করছিলাম, তুমি তো মাঝখানে চলে এলে। না মানে আমি। মা প্লিজ যাও তো মা, ভালো লাগছে না, ঘুমাবো, যাও। আচ্ছা বেশ, যাচ্ছি। লাইট অফ করে যাও। এই শোনো, একটা কথা আছে। কি কথা? যুথির যেন কি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে এটা জানি না, তবে একটা কিছু হয়েছে। কি হয়েছে ওকে ডেকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করেছিলাম, ও বলছে না। না বললে থাক, ও যদি নিজের সমস্যা নিজের সমাধান করতে পারে তাহলে তো ভালোই। মানে কি, ও নিজের সমস্যা নিজে সমাধান করে ফেলবে? ও পারবে? কি ব্যাপার, তুমি কি দায়িত্ব এড়াতে চাচ্ছ? তা তুমি পারবে না, আমি বলে রাখছি। তুমি নিজে ডেকে ওকে জিজ্ঞেস করবে যে ওর কি হয়েছে। আচ্ছা করব। একটা কাজও তো ঠিক মতো করতে পারো না।
বললাম রেজেকে লাইনে আনো, তাও তো পারলে না। আরে বাবা, একদিনেই কে লাইনে আসে? ধীরে ধীরে ধীরে। আচ্ছা শোনো, তোমাকে যে আমি ওই কথা বলেছি জ্যোতিকে কিন্তু তুমি আবার বললো না। মাথা খারাপ? আমি ভালো করেই বুঝি কোন কথা তুমি নিজের মুখে বলতে চাও, কোন কথা তুমি আমার মুখ দিয়ে বলাতে চাও, এটা আমি ভালো করে বুঝি। দেখো জ্যোতি, আমি বারবার বলতে পারবো না। তুমি কাল আসছো। যদি না আসি তাহলে তুমি কি করবে? তুমি জানো না? না, জানি না, কিন্তু এটা জানি যে তোমার আসলে কোনো ক্ষমতা নেই, কিচ্ছুই করতে পারবে না তুমি। তুমি দেখতে চাও? সেই ভয় তো তুমি আমাকে অনেকদিন ধরেই দেখে আসছো। তুমি ভয় পাও না? তোমার সাথে ফালতু কথা বলার রুচি আমার নেই। আমি কালকে আসবো। ঠিক আছে, ঠিক আছে। আর কিছু? আর যা বলবো তা তো তোমার ভুলে যাওয়ার কথা নয়। তোমাকে নতুন করে আবার মনে করিয়ে দিতে চাই না। হাফিজ ভাই, হাফিজ ভাই আমার ব্যবসার কি করলেন? হাফিজ ভাই, কেকা অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে দিয়েছে। এত অস্থির হলে চলে? এটা বিজনেস নাকি? এটা খেলাধুলা না। জি ঠিক আছে, তোমার মেশিন পত্র আসবে, বিদেশ থেকে মেশিন আসবে, মেশিন চালানোর জন্য মেশিন ম্যান লাগবে। তুমি এখন মেশিন ম্যান পাবো কোথায়? আপাতত আপনি ম্যানেজ করে দেবেন। আমি? জি। আচ্ছা ঠিক আছে, দিলাম। বেতন, মাসের বেতনটাও কি আমি দিব? হাফিজ ভাই হয়েছে কি, আমি তো এখনো গুছায় উঠতে পারিনি, একটু গুছায় উঠতে পারলে। আরে বাবারে, তুমি কবে গুছায় উঠতে পারবা না পারবা সেই জন্য কি মানুষজন বসে থাকবে নাকি? আমি তোমারে ভালো জানি চিনি, এই জন্য তোমারে সঙ্গে রাখছি। জি। আচ্ছা তোমার একটা ভালো বুদ্ধি দিই, তুমি আমার এখানে থাকো, সবকিছু দেখো, শোনো, শেখো, তারপর তোমার মেশিন এসে গেলে তুমি নিজেই কাম চালায় নিবা। কি হলো, কথা করা কেন? না, আমি কি পারবো? আরে পারবো না কেন? না পারার কি আছে? না হাফিজ ভাই, আপনি তো জানেন ওই নেশা করার ফলে না কোনো কাজেই মন দিতে পারি না, অস্থির অস্থির লাগে, ঠিকঠাক মতো কোনো কিছু করতে পারি না। তোমার গার্লফ্রেন্ড কি এসব কথা জানে নাকি? না না, ওটা জানানো যাবে না। এমনিতে সারাদিন ঘ্যান ঘ্যান করে, এটা শুনলে তো আরো বেশি বেশি ঘ্যান ঘ্যান করবে, পরে দেখা যাবে যে ক্লিনিকে ভর্তি করার জন্য উঠে পড়ে লাগবে। তোমার গার্লফ্রেন্ড তো দেখতেছি মাশাআল্লাহ ভালোই। জি না মানে অনেক ভালো, তোমার জন্য অনেক কিছু করে। তুমি একদিন নিয়ে আসো না কেন, আলাপ পরিচয় করি। আমি তো আপনার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলছো? সত্যি বলতেছো? তাহলে নিয়ে আসতে অসুবিধা কি, ঝামেলা নাই তো? না না আনবো না। আনো, কালকে নিয়ে আসো। কাল? হ্যাঁ কেন, কোনো ঝামেলা? না কোনো ঝামেলা নেই, নিয়ে আসবো। আপনি বলছেন অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, আলাপ পরিচয় হবো। বিজনেসের একটা গতি না করতে পারলে যাচ্ছ? হ্যাঁ। তুমি অফিসে গিয়ে গাড়িটা আমাকে পাঠিয়ে দিও তো। ঠিক আছে। কোথায় যাবে, শপিংয়ে? না হ্যাঁ না মানে ওই যে বড় চাচার ওখানে যাব। চাচা খবর পাঠিয়েছে শরীরটা ভালো না তো, তাই দেখতে যাব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠাবো। এই তোমাকে কেমন যেন লাগছে, কি কোনো সমস্যা? হ্যাঁ না 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 না, কোনো সমস্যা না। কিসের সমস্যা? হ্যাঁ যদি কোনো সমস্যা হয়
তুমি আমাকে বলতে পারো। তোমাকে কি কেউ কিছু বলেছে? আমাকে আবার কে কি বলবে? তোমার চেহারা দেখে এটা মনে হলো। আমার চেহারা খুঁটিয়ে তুমি এভাবে কখনো লক্ষ্য করেছো বলে তো আমার মনে পড়ছে। তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করে তো বলছি, তোমার তো এত সময় নেই। সত্যি করে বলো তো, আপা তোমাকে কিছু বলেছে কিনা? তোমাকে জিজ্ঞেস করাটা আমার ভুল হয়েছে। যাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়িটা পাঠিও। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবু, কি ঘুমাও? কি ব্যাপার, হঠাৎ এত আহ্লাদ? না, কাল রাতে মনে হলো তুমি আমার জন্য এত কিছু করছো আর আমি সমানে তোমার সাথে দুর্ব্যবহার করে যাচ্ছি। কত খারাপ আমি। কোনো প্রবলেম নেই, তুমি যে বুঝতে পেরেছো এটাই যথেষ্ট। শোনো, কি করছো এখন? কি করব, ঘুমাচ্ছি। তাহলে জলদি ঘুম থেকে উঠে চলে আসো। মানে কি চলে আসবো? মানে কোথায় আসবো? আহা, আগে আসো না, তারপর বলছি। কেন, আমার সাথে দেখা করা যাবে না নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, আসছি, ঘন্টাখানেক লাগবে কিন্তু। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো। ওকে, বাই। মা, আমি একটু বাইরে গেলাম। নাস্তা করে যা। না মা, সময় নেই। আরে কি আশ্চর্য, নাস্তা করতে কতক্ষণ লাগে? আজকে কি ক্লাস আছে? কই, কালকে তো কিছু বললি না। এটা আর্জেন্ট ক্লাস মা, এই যে একটু আগে সৃষ্টি ফোন করে বলেছে তো, ওই জন্য তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। গেলাম। বেশ তো, নাস্তাটা করে যায় না বাবা। মা টেনশন করো না, আমি বাইরে কোথাও নাস্তা করে নিব। গেলাম, টাটা। উফ, ও কি যে করে না। ও, তুমি এসে পড়েছো? সরি, আমার একটু দেরি হয়ে গেল। আসলে আমার তো গাড়ি নেই, তা ওই জ্যাম ট্যাম ঠেলে আসতে হলো আর কি। আমি কি তোমার কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? না, তা না। তাহলে খোটা দিচ্ছ কেন? গাড়ি নেই বলে খোটা দিচ্ছ কেন? টাকা এনেছ? না। মানে? আমি আর তোমাকে 1 টাকাও দেব না। এসব কি ছেলে মানুষের উত্তেজিত? ছেলে মানুষই না, টাকা যে তোমাকে আর দেব না সেটা বলতেই আজ এখানে এসেছি। তুমি টাকা না দিলে আমি তোমাকে কি করতে পারি সেটা তো তোমাকে আমি বলেছি না।